কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে মন্দিরে মন্দিরে বেজে উঠল কাঁসর ঘণ্টা। কেউ বাজালেন শাঁখ, কেউ দিলেন উলুধ্বনি। দেবী কৌশিকীর আরাধনায় মাতেন সনাতনীরা। এই উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন গৌরীপুর কালীবাড়িতে। রীতি মেনেই হলো পুজো। কথিত আছে, কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটে। এই মুহূর্তে রয়েছে, একবার দেখানোর চেষ্টা করি। শুভময় রয়েছে, পুরো চিত্রটা তুলে ধরছে। এই মুহূর্তে কিন্তু এখানে দেবীর আরাধনা চলছে এবং যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতি মেনেই কিন্তু এই মুহূর্তে সেই দেবীর আরাধনা চলছে। এবং এই কৌশিকী অমাবস্যার একটা পৌরাণিক বা একটা ইতিহাস কিন্তু রয়েছে। অর্থাৎ এই দিন যেরকম অশুভ শক্তির বিনাশ হয়, শুভ শক্তির উত্থান হয়। এবং এই দেবী কৌশিকী অর্থাৎ মা তারা, তিনি দেবী কৌশিকী রূপ নিয়ে কিন্তু এই অশুভ শক্তির বিনাশ করেছিলেন। যেরকম তারাপীঠে পুজো হচ্ছে, রাজ্যের বিভিন্ন যে মন্দির রয়েছে সেখানে পুজো হচ্ছে, এবং এই গৌরীপুর সেই কালী মন্দিরেও কিন্তু একইভাবে সে পুজো চলছে। মধ্যমগ্রাম চৌমাথা থেকে। হ্যাঁ, সবসময় আসি পুজো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার মঙ্গল কামনা করতে চাইছি। প্রতি বছর কি প্রত্যেক মাসে প্রত্যেক অমাবস্যাতেই আমি আসি। আজকে বিশেষ দিন। আমি তো আমার এই ছোটো মেয়ে, দুটো মেয়ে আমার আছে, মায়ের কাছে চাইছি দুটো মেয়ে যদি ভালোভাবে পড়াশোনা করে, মানে নিজের পায়ে দাঁড়ায়। মন্দির প্রতিষ্ঠিত হয় 1950 সালে। সেই থেকে রীতি মেনে হয়ে আসছে মায়ের আরাধনা। কৌশিকী অমাবস্যা উপলক্ষে ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। মন্দির কমিটির তরফে জানানো হয়, শুক্রবার সকাল 7:30টায় খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। সারাদিন খোলা রাখা হয় মন্দির। অন্যান্য দিনের তুলনায় ভোগের পরিমাণও যথেষ্ট বেশি। দূর দূরান্ত থেকে আসা সমস্ত ভক্তরাই যাতে মায়ের প্রসাদ পান সে কথা মাথায় রেখেই তৈরি করা হয় ভোগ। ভোগের মধ্যে থাকে খিচুড়ি, 5 রকম ভাজা, তরকারি, পায়েস ও চাটনি। পুজো রাত সকাল 7:30টায় মন্দির খুলেছে। অন্যান্য দিন দুপুর 1টায় বন্ধ হয়, আজকে মন্দির একবারও বন্ধ করা হয়নি। রাত্রি 12টা অবধি আমাদের ঠিক আছে, যদি ভক্ত তারপরেও আসে আমরা মন্দির খোলা রাখবো। এমনি প্রতি অমাবস্যায় ভিড় হয়, কিন্তু যেহেতু বিশেষ অমাবস্যা কৌশিক অমাবস্যা, এর একটা বিশেষ মহত্ব আছে, যার ফলে আমাদের এখানে আজকে যেহেতু বাসের অবস্থা বা গাড়ি ঘোড়া একটু বন্ধ বলে, তাই নাহলে আরও সমাগম হতো। বিভিন্ন মনস্কামনা নিয়ে এই গৌরীপুর কালীবাড়িতে পুজো দিতে আসেন ভক্তরা। কথিত আছে, দেবী সকলের মনোবাসনা পূর্ণ করেন। ভক্তের ডাকে সাড়া দেন দেবী চতুর্ভুজা। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।